আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ফিরে আসলাম নতুন একটি ভিডিও দেখাবো আপনাদেরকে। রামেন রান্না করব ঘরে থাকা উপকরণ দিয়ে। তো কিভাবে রান্না করব, তো চলুন যাই মূল উপকরণে। এখানে আমি রামেনের প্যাকেট নিয়েছি, 4 প্যাকেটের একটি প্যাকেট নিয়েছি। আর পাইছি আমি এখানে নিয়েছি বুকের মাংস, মুরগির 2 পিস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এটাকে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য মাংসটাকে। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 চামচের 1 চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, আর 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা বলতে পারেন যে আপনার ভিডিওটি কোথায় কি মেখে রেখেছেন। আমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, তো আমি মুখে বলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 7 চামচ লাল মরিচের গুঁড়া কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ, আর দিয়ে দিচ্ছি ফিশ সস। এটা দিয়ে আমি ভালো করে মেখে জেকে রেখে দেব আধা ঘন্টার জন্য ঢেকে। তো আধা ঘন্টা পর ফিরে আসলাম। তো আমি চিকেনটাকে উল্টে পাল্টে পাশোপাশ করে ভেজে নিয়েছি। আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি, আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন। তো ভিতরে মাংসটা খুব সিদ্ধ হয়েছে। তো আমি এখন মাংসটাকে উঠে ফেলবো। এর চেয়ে বেশি ভাজলে দেখতে খারাপ লাগবে, পুড়ে যাবে। আর চুলার হিটটা একদম লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে হাই হিটে ভাজলে। তো আমি এখন ভেজে নেব। কিছু সসেস নিয়েছি, এই সসেসটা আপনারা যে কোনো সুপার শপে বা স্বপ্ন মার্কেটে কিনতে পাবেন। তো এটা আমার ঘরে ছিল, তো আমি এখান থেকে কয়েকটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা অপশনাল বাদ দিতে পারেন। তো আমি এটাকে ভেজে নিচ্ছি। তো আমার ভেজে নেওয়া শেষ সসেস। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে নিয়েছি অল্প হাফ কাপ মুরগির মাংস। আপনারা নিয়ে এখানে চাইলে চিকেনের স্টক নিতে পারেন বা চিকেন পাউডার নিতে পারেন। তো আমি সেটা নিয়ে নেই, আমি সরাসরি মাংসটাই নিয়ে নিলাম, যাতে রামেন থেকে এটা চিকেনের গ্রান আসে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি 4 চামচ 1 চামচ করে। এখন কিছুক্ষণ আমি ভেজে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর আর হাফ কাপ ক্যাপসিকাম। এটা সবজি, এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো আমার কাছে ভালো লাগে, আমি দিয়ে দিচ্ছি। আর আমি প্যাকেটটা পুরোটাই রান্না করব। আর এটা অনেক কিন্তু ঝাল। আপনারা অন্য কোনো নুডলস দিয়ে রান্না করলে রামেন গুঁড়ামরিচটা ব্যবহার করবেন, শুকনা গুঁড়ামরিচ। তো আমি এখানে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না, এটা নুডলসটা অনেক ঝাল সেজন্য। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পানি 1.5 লিটার। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস চিপে 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস, আর দিয়ে দেব সয়া সস। আপনারা চাইলে এখানে ডার্ক সয়া সসটাও দিতে পারেন। তো আমি মনে করি এটা দিলেই এনাফ। আর দিয়ে দিচ্ছি ফিশ সস। ফিশ সসটা ওটা বাদ দিতে পারেন, কিন্তু এটা দিলে ভালো লাগে, গ্রানটা একটু অন্যরকমের আসে। তো আমি এখন পানিটা ভালো করে জাল হওয়ার জন্য অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা চেক করে দিবেন, সয়া সসে মেথি লবণ থাকে। আর এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের ভিতরে থাকা মশলা। আমি ফার্স্টে 2টা প্যাকেট দিয়ে দিচ্ছি। তো মোটামুটি ঝাল ঠিক আছে। তো আমার মেয়ে বলে ঝাল বেশি খাবে, সেজন্য আমি আবারও 2টি প্যাকেট দিয়ে দিলাম। আপনারা চাইলে 2টি দিয়ে রান্না করতে পারেন, কিন্তু অনেক ঝাল হয়েছে। বেশি ঝাল পছন্দ করলে 4টাই দিয়ে দিবেন, আর কম করলে 2টাই দিলে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করব, পানিটা ভালো করে বলক আসার জন্য। এখন দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ চিনি। এখন দিয়ে দেবো একে একে সবগুলো প্যাকেট, রামেনের প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি 4 পিস। তো রামেনটা রান্না করার পর ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঘন হয়ে গেছিলো। আপনারা পানিটা চাইলে একটু বাড়ায় দিতে পারেন, 2 লিটার দিতে পারেন। তো রামেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেব। তো চুলাটা অফ করে দিয়ে আমি এখন পরিবেশন করার জন্য তৈরি হচ্ছি। এখানে আমি বুকের মাংসটা কেটে নিচ্ছি। তো দেখুন আমার বুকের মাংসটা কত সুন্দর কুক হয়েছে, আর কালার উপরে কালারটা কত সুন্দর আছে। আমি কিন্তু ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন কালারের জন্য। এখন আমি সসেসটাকে এভাবে করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন।
তো এখন কেটে নেব ডিমটা আপনারা হাফ বয়েল করতে পারেন। তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো এখানে আমি কি নিয়েছি ফার্স্টে দিচ্ছি মুরগির মাংস, দিয়ে দিচ্ছি সসেস, দিয়ে দিচ্ছি ডিম, একটি গাজর নিয়েছি, একটি গাজরের অর্ধেক নিয়েছি, আর নিয়েছি একটি শসা। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো আমার আশেপাশে আমার ছেলেমেয়েরা বসে আছে রামেনটা খাওয়ার জন্য, ওদেরকে এখন আমি দিয়ে দেব খেতে। তা রামেনটা রান্না করার পর এত মজা হয়েছে, তো এভাবে পাক করলে আপনারা বুঝবেন কতটা স্বাদ লাগে রামেনটা পাক করলে। তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।